মে প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আজকের দিনেই প্রাণত্যাগ করেছিলেন একটি রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে। কেটে গেছে অনেকগুলি বছর, কিন্তু বদলায়নি কংগ্রেস কর্মীদের আবেগ। এই দিনটি সকলেই স্মরণ করে গভীর শোকের সাথে, পালন করে তার মৃত্যু দিবস, চরণে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধার্ঘ্য যাপন করেন এবং নতুন আশা কর্মী বা নতুন প্রজন্ম যারা নতুন যৌবনের দূত, তাদের কাছে তুলে ধরেন। ভারতের জন্য তিনি চিন্তা করেছিলেন ডিজিটাল ইন্ডিয়া, বিজ্ঞান প্রযুক্তির সাহায্যে এগিয়ে নিয়ে যাওয়া নতুন প্রজন্মকে, নারীকে এগিয়ে নারী সংরক্ষণ করা। আজকের এই দিনটি আরও বিশেষ হয়ে উঠল সোনারপুর কংগ্রেস কর্মীদের জন্য। প্রায় বহু বছর পর আবার ফিরে পেলেন তাদের কার্যালয়, সেইখানেই আজ এই দিনটি উদযাপন করা হলো। উপস্থিত ছিলেন জেলার সভাপতি তপন মণ্ডল, ব্লক সভাপতি অসিত দাস সহ কংগ্রেস নেতৃত্বরাও ও বহু বিশিষ্ট কংগ্রেস ব্যক্তিরাও। যে দীর্ঘদিনের জাতীয় কংগ্রেসের যে সম্পদ ছিল, জাতীয় কংগ্রেসের যে নির্বাচনী কার্যালয় বা পলিটিক্যাল কার্যালয় ছিল, পার্টি কার্যালয় ছিল, সেই কার্যালয় বিগত দিনে তৃণমূল কংগ্রেসের দখলে চলে যায়। বর্তমানে আমরা জাতীয় কংগ্রেস পক্ষ থেকে আমরা সেই কার্যালয়টি আমাদের নিজেদের আয়ত্তে আনতে পেরেছি এবং সেটা আলাপ আলোচনার মাধ্যমে আমরা কখনোই জাতীয় কংগ্রেসকে কখনো প্রতিহিংসা রাজনীতি করি না। আমরা উভয়ের পারস্পরিক সমঝোতা বোঝাপড়ার মধ্য দিয়ে আমরা এই পার্টি অফিসটাকে আমরা আবার আসতে পেরেছি এবং আমরা জাতীয় কংগ্রেসের কার্যালয় হিসাবে পরিণত করতে পেরেছি। আপনারা জানেন, আজ থেকে ঠিক 35 বছর আগে ঠিক এরকম দিনে আজ থেকে 35 বছর আগে তামিলনাড়ু শ্রীপেরম্বদুরে আমাদের প্রিয় নেতা রাজীব গান্ধী নির্বাচনী জনসভা চলছিল। সেখানে এলপিজি মানব বোমা আমি তার মাধ্যমে রাজীব গান্ধী উদ্যানকে ক্ষত বিক্ষত করেছিল। আমরা আমাদের নেতাকে সেদিন হারিয়েছিলাম। আজ আত্মবলিদান দিবস। ভারতবর্ষের রাজনীতিতে দেশের ঐক্য সংহতি বজায় রাখার জন্য নিজেদের প্রাণ বিসর্জন দেওয়ার যে ধারাবাহিকতা, মৃত্যু দিবস পালন করা হলো এবং সোনারপুরে অধীনস্থ তৃণমূল কংগ্রেসের দখলে এই পার্টি অফিসটি ছিল, সেটা নিয়ে কি বলবেন আজকে কর্মসূচি? আজকাল আমাদের এই কর্মসূচিতে আমার পাশে এখানে উপস্থিত আছেন আমাদের রাজশাহী সোনারপুর দক্ষিণ বিধানসভা সভাপতি অসিত দাস, রাজশাহী সোনারপুর উত্তর দুটো বিধানসভায় আমাদের যে গ্রামীণ ভাগ আছে সেখানে আমাদের সভাপতি আজহারুল ইসলাম স্বামী, আমাদের জেলা কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক হাসিম কাজী নামে ডাকে, আমাদের উত্তর বিধানসভার আমাদের প্রবীণ নেতা বাবুল ঘোষাল আছেন আমাদের দেবাশিস মণ্ডল, মানব মণ্ডল, পিঙ্কি পার্সি এবং রতন কর্মকার, আশিস নস্কর এবং সুরজিৎ ভাই, আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এবং আরও ছিল আমাদের নবজীবন ঘোষ, কার্ডি, আরও অনেকেই ছিল। যাই হোক, এই দলীয় কার্যালয়ে আজকের আমাদের প্রয়াত নেতা রাজীব গান্ধীর 36তম আত্মবলিদান দিবস পালন করা হলো।
2016 সালের বিধানসভা নির্বাচনের পরে এই দলীয় কার্যালয়, আমাদের এই কার্যালয় আমাদের হাতছাড়া হয়ে যায়, তৃণমূলরা দখল করে নিয়েছিল। 2026-এর নির্বাচনের পট পরিবর্তনের ফলে, বাংলার শাসনভারের পট পরিবর্তনের ফলে এই দলীয় কার্যালয়টি বিজেপি তাদের ঝান্ডা মেরেছিলেন, তাদের কিছু অতি উৎসাহী কর্মীরা। তৃণমূলের একাংশ তারা চেয়েছিল যে এই দলীয় কার্যালয় কংগ্রেস ফিরে পাক, এবং আমি কৃতজ্ঞতা জানাবো তৃণমূলের সেই একাংশ নেতৃত্ব কর্মীদের, এবং সাথে সাথে বিজেপির এই জেলার ওদের যে সাংগঠনিক জেলা, একটা লোকসভা ভিত্তিক যাদবপুর লোকসভার ওদের সর্বোচ্চ নেতৃত্ব সভাপতি, তাকেও কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। সার্বিকভাবে এরা সহযোগিতা করেছে দলীয় কার্যালয় যাতে আমরা ফিরে পাই, এবং তাদের সঙ্গে ব্যক্তিগত স্তরে আলাপ আলোচনা আমি এবং আমাদের ব্লক সভাপতি আমরা চালিয়ে আমরা সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ উপায়ে, তালা না ভেঙে তারা হস্তান্তর করেছে, চাবি হস্তান্তর করেছে, তার মাধ্যমে আজকের আমরা এখানে প্রবেশ করেছি। আমরা জাতীয় কংগ্রেস, আমরা সবসময় শান্তির পক্ষে, সংহতির পক্ষে, সেই শান্তি বজায় রেখে আমরা এখানে আজকের আমাদের এই কার্যালয়ে আমাদের প্রয়াত নেতার কর্মসূচি পালন করলাম। বিখ্যাত সাহিত্যিক তিনি বলেছিলেন, এই উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। শীত যদি আসে, বসন্ত দূরে থাকতে পারে না, শীতের পরেই বসন্ত আসে। আজকের দীর্ঘ 49 বছর ধরে জাতীয় কংগ্রেসের কর্মীরা তাদের শীতের কাঠিন্যের মধ্যে থেকেও তারা তাদের অস্তিত্ব ধরে রেখেছে, বজায় রেখেছে। শাসক দলের রক্তচক্ষুকে উপেক্ষে ভুল বুঝে কংগ্রেস ছেড়ে গিয়েছিল, তারা কিন্তু তৃণমূলে কোণঠাসা ছিল। সেই সমস্ত মানুষ, তাদের সঙ্গী সাথীরা, আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। আর কিছু নির্বাচিত জনপ্রতিনিধি 2026-এর বিধানসভায় যারা জিতেছে তৃণমূল থেকে, তারা আমাদের সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করছে এবং সেখানে পৌঁছেও গিয়েছে, আপনারা নিশ্চয়ই খবর রেখেছেন। সুতরাং স্থানীয় যারা যোগাযোগ করবে, তো কাদেরকে নেওয়া হবে না নেওয়া হবে তৃণমূল থেকে বিশেষ করে, সেটা আমাদের স্থানীয় নেতৃত্ব তারা সিদ্ধান্ত নেবে। আর রাজ্য স্তরে রাজ্য নেতৃত্ব এবং সর্বভারতীয় নেতৃত্বের সিদ্ধান্ত নেবে। স্বাগত, তবে একটু ছাড়াই বাছাই করে নেওয়া হবে যাদের জনমানুষের, যাদের ইমেজটা ভালো আছে, কেউ চোর ডাকাত গুন্ডা এইরকম যাদের ইমেজ, তাদেরকে আমরা আমাদের দলে দেব। আজকে ফলতা বিধানসভায় ভোট, সেখানে উচ্ছৃঙ্খলতা ছিল বলেই আজকে আবার নতুন করে ভোট হচ্ছে। কংগ্রেসের আজকে দাঁড়িয়েছেন আপনার দিনে যারা জাতীয়তাবাদী কংগ্রেস কর্মী, যারা তৃণমূলের বিভিন্ন রকম প্রশাসনিক গুন্ডা মাস্তান এবং প্রশাসনকে দিয়ে তাদের যে ভোটাধিকারকে কেড়ে নেওয়া হতো, বিশেষ করে পঞ্চায়েত পৌরসভা তো নিয়েছে, এবং বিভিন্ন সময় আমরা দেখেছি তারা যে কেন্দ্রীয় বাহিনীকে ম্যানেজ করে বিভিন্ন রকমভাবে স্থানীয় পুলিশকে কাজে লাগিয়ে মানুষের যে 326 ধারা অনুযায়ী ভারতের সংবিধান যে গণতান্ত্রিক অধিকার দিয়েছিল, ভোটদানের অধিকার, সে অধিকার তারা বারবার কেড়ে নিয়েছে। আজকের এই নির্বাচনের পরে তৃণমূল প্রশাসন থেকে সরে যাওয়ার পর এখনও পর্যন্ত মানুষ বেশ কিছুটা শঙ্কামুক্ত আছে। তারই পরিপ্রেক্ষিতে আমাদের বিশ্বাস, যে সমস্ত মানুষ কংগ্রেসের নীতি আদর্শে বিশ্বাসী ছিল এবং পরবর্তী ক্ষেত্রে তৃণমূলে যোগ দেওয়ার পর তৃণমূলের তাদের যে পুলিশ প্রশাসন মোস্তানকে ব্যবহার করে যে চাপ সৃষ্টি করে তাদেরকে অনুগামী করে রাখা হতো, মানসিকভাবে যারা না থাকলেও সেই মানুষগুলো আমাদের বিশ্বাস এই নির্বাচনে আমাদের প্রার্থী আব্দুল রাজ্জাক মোল্লাকে তারা সমর্থন করবে। ধর্মনিরপেক্ষ সমস্ত মানুষ যারা দেশের ঐক্য সংহতি এবং ঘৃণার বিরুদ্ধে, বিদ্বেষের বিরুদ্ধে আমাদের যে লড়াই চলছে, স্বাধীনতার আগে থেকে স্বাধীনতার পরে মহাত্মা গান্ধী বলেছিলেন, কনকার হেড বাই লাভ, আনসুর বাই ট্রুথ, এবং ভারত সেই ধারাবাহিকতা নিয়ে আর এক গান্ধী, রাহুল গান্ধী, আপনারা জানেন 2023 ভয়মুক্ত পরিবেশে তারা জাতীয় কংগ্রেসের প্রার্থীদের সঙ্গে। কি বলবেন, সংগঠন আরও কতটা চাঙ্গা হতে পারবে? আমরা কংগ্রেসের যারা মানুষ, তারা
যেহেতু জোর জবরদস্তি করে আমরা পার্টি অফিস দখল করিনি, সম্পূর্ণটাই হচ্ছে সহযোগিতার উপরে। আশা করছি যে মানুষগুলো আজকে সহযোগিতা করেছেন আমাদেরকে, কংগ্রেস অর্থাৎ তারা প্রকারান্তরে কংগ্রেসকে আশীর্বাদ করেছেন, আগামী দিনে সেই সমস্ত মানুষকে সংগঠনে আগামী দিনে আমার পাশে পাবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং সংগঠন অনেক বেশি মজবুত হবে এবং আমরা আগামী দিনে একটা পৌরসভা এবং পঞ্চায়েতে আমরা ভালো প্রতিফলন করবো, এটুকু আশাবাদী।